হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আমরা যখন জন্মাষ্টমীতে রাত্রি 12টা পর্যন্ত নির্জলা উপবাস করি, বা কোনো পাণ্ডবা নির্জলা একাদশীতে আমরা নির্জলা উপবাস করি, অথচ যে কোনো বৈষ্ণব তিথি বা একাদশীতে আমরা উপবাস করি, অনেকে ভ্রু কোঁচকে ওঠে। তারা বলে যে কেন তোমরা উপবাস করো? ভগবানের জন্মদিন, সারাদিন ভালো মন্দ খাবার খাও, তা নয় উপোস করে কাটাচ্ছে। কে বলেছে তোমাদের উপোস করতে? ভগবান কি নিজে বলেছেন তোমাদের উপোস করতে? কোন শাস্ত্রে লেখা আছে? এইভাবে তারা বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেয় এবং তারা সংশয় প্রকাশ করে। অনেক সময় ভক্তদের দিকেও এইসব প্রশ্ন দ্বারা বিচলিত করে। তখন ভক্তরাও ভাবতে বসে, সত্যিই তো ভগবান কি নিজের মুখে বলেছেন? শাস্ত্রে কি লেখা রয়েছে? এত কষ্ট করে আমরা কেন উপবাস করব? এই প্রশ্নটা ভক্তদের মনেও তখন জেগে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমরা উপবাস করি। কারণ আমরা আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছি। আমরা ভক্তি কথা অর্জন করার চেষ্টা করছি। আধ্যাত্মিক শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা কি পাই? আধি আগ্নিক। আধ্যাত্ম, তার মধ্যে আত্মা শব্দটিও রয়েছে। অর্থাৎ আত্মাকে বাদ দিয়ে আধ্যাত্মিক শব্দ অসম্ভব। আধ্যাত্মিক কথার প্রথম পাঠ হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু বুঝবো কেমন করে? উপলব্ধি হবে কেমন করে? দেহ থেকে যে আমি আলাদা, এটা কেমন করে আমি অনুভব করব? তার অন্যতম উপায়গুলি হচ্ছে নির্দিষ্ট দিনে উপবাস করা। আমরা যে খেতে চাই, আমরা যে ঘুমোতে চাই, আমরা যে বংশবৃদ্ধি করতে চাই এবং আমরা যে আত্মরক্ষা করতে যাই, আহার, নিদ্রা, ভয়, বৈথুন, এই 4টি হচ্ছে দেহের ধর্ম, শরীর টান ধর্ম। মনে রাখবেন, আত্মার সঙ্গে আহার, নিদ্রা, ভয়, মিথুনের সঙ্গে কোনো সংযোগ নেই। যতই তোমরা আধ্যাত্মিক কারণে উপরে উঠতে থাকবে, ততই এই 4টি কারণ নিচে কমতে থাকবে। আহার কমবে, নিদ্রা কমবে, ভয় কমবে, মৈথুনও কমবে। এবং শুদ্ধ ভক্তের এগুলো থাকে না বললেই চলে। শিল প্রভুপাদ নিজে দেখিয়ে দিয়েছেন, নিজে 6 মাস কোনো আহার করেননি। যখন আমরা জন্মাষ্টমী, একাদশী, গৌর পূর্ণিমা, এই সমস্ত তিথিতে উপবাস করি, শরীর আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, এই খাবার দাও, ওই খাবার দাও, জল দাও। আমরা শরীরকে দিই না। শরীর চাইছে, মন চাইছে যে আমার ঘরে এগুলো আছে, তবুও সেগুলো আমরা দিতে চাইছি না। এখান থেকেই আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমি শরীর নই, আমরা আত্মা। এবং আমি শরীরের অধীন নই, বরং শরীর আমার অধীন। আমি এই শরীরটার মালিক, শরীরটাকে আশ্রয় করে আছি এইমাত্র। কিন্তু আত্মার কথা অনুযায়ী শরীর চলবে, শরীরের কথা অনুযায়ী আত্মা চলবে না। আত্মা যে সুপিরিয়র, এটি আমরা উপলব্ধি করতে পারি উপবাস করার মাধ্যমে। তো যখন আমরা আধ্যাত্মিক ছিলাম না, তখন মনে করতাম আমি হচ্ছে শরীর, তাই শরীর যা চাইবে তাকে তৎক্ষণাৎ আমাদের দেয়া উচিত। কিন্তু উপবাস করার মাধ্যমে যখন এই উপলব্ধি হলো, প্রকৃত মালিক হলাম আমি, শরীর হলো আমার আত্মাবহ, আমি চাইলে ওকে দেব, না চাইলে না দেব, ও আমার ইচ্ছার অধীন। তখনই শরীর থেকে আমরা নিজেকে পৃথক করে নিলাম। এইভাবে আমাদের আধ্যাত্মিক জীবনে চলা শুরু হলো। উপবাস যে আমাদের মূল কাজ, এই আত্মবিশ্বাস আমরা ফিরে পাই।
আত্মার কথা অনুযায়ী শরীর, মন, বুদ্ধি এরা সবাই চলতে বাধ্য। তাই না বলুন? জন্মাষ্টমীর দিনে যদি আপনাকে অনেক ভালো ভালো খাবারের প্রলোভন দেখায়, আপনি কি খাবেন বলুন? খাবেন না, কারণ আপনি এবং আত্মা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আমি নির্জলা উপবাস করব। তাই মন, বুদ্ধি, শরীর তারা যাই বলুক, আপনি তাদের কথায় কান দেবেন না বা করেন না। অন্তত ওই দিনটায় আপনি প্রকৃত মালিক হিসাবে থাকলেন। ওরা আপনাকে অনেক অনুরোধ বিনয় করেও হার মেনে যায়। এটাই তো আমাদের ধর্ম, যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত যেন আমরা শরীরকে দমন করতে পারি, মন বুদ্ধিকে ডমিনেট করতে পারি, তবেই আত্মা ক্রমশ শক্তিশালী হবে এবং মায়ামুক্ত মোহমুক্ত হয়ে ভগবত ধামে ফেরার চেষ্টা করবে। উপবাস মানে শুধু ফাস্টিং নয়, তাই উপবাস মানে ভগবানের নিকটে বাস করা। যেমন আমরা এদিকে খাওয়া দাওয়া করবো না, তেমন সারাদিন ভগবানের নাম কীর্তন, ভগবানের স্মরণ, অর্থাৎ ভগবানের চিন্তা করা, এইভাবে ভগবানের নিকটে বাস করা মানেই কিন্তু উপবাস। স্বয়ং ভাগবতমে বলা আছে, জন্মাষ্টমী ব্রত, একাদশী ব্রত, গৌর পূর্ণিমার ব্রত, এইসব ব্রতর ফলে মন শুদ্ধ হয়, পবিত্র হয়। তাই শাস্ত্রও বলছেন, আমাদের গুরু পরম্পরা আচার্যগণ নিজেরা করিয়ে দেখেছেন এবং সেই পথ ধরে আমরা অত্যন্ত আনন্দে অতিবাহিত করব এবং ভগবত ধামে যাওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থেকো, কেমন? রাধে রাধে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।